একদিন খরগোশ পুকুরের জল খেতে এলো, আর পুকুরের ধারের কাদায় খরগোশের পা আটকে গেল। খরগোশ নড়তে চড়তে পারছিল না। পুকুরের জলও খরগোশের থেকে দূরে ছিল। কচ্ছপ দূর থেকে খরগোশকে দেখছিল। এদিকে খরগোশ কিছুতেই কাদার জন্য জল খেতে পারছিল না। খরগোশের এই দুর্দশা দেখে কচ্ছপ আর থাকতে পারল না। সে খরগোশের কাছে চলে এলো। খরগোশ ভাই, আমি দূর থেকে তোমাকে দেখছিলাম। পুকুরের ধারের কাদার জন্য তুমি পুকুরের কাছে যেতে পারছিলে না, আর তাই জলও খেতে পারছিলে না। তুমি এক কাজ করো, তুমি আমার পিঠে বসে পড়ো। আমি তোমাকে জলের মধ্যে নিয়ে যাচ্ছি। তুমি ভালো করে জল খেতে পারবে। কচ্ছপের কথা শুনে খরগোশ ভাবল, কচ্ছপ ঠিক কথাই বলছে। কচ্ছপের পিঠে চড়লে ওর পায়ে কাদাও লাগবে না, আর ভালো করে জলও খেতে পারবে। এইসব কথা ভেবে খরগোশ কচ্ছপের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে, তুমি আমাকে পুকুরের জলে নিয়ে চলো। দেখো, আমাকে আবার জলে ফেলে দিও না। না না খরগোশ ভাই, তুমি নির্ভয়ে আমার পিঠে বসে পড়ো। আমি তোমাকে ফেলে দেব না। এরপর খরগোশ কচ্ছপের পিঠে চড়ে বসলো, আর কচ্ছপ খরগোশকে নিয়ে পুকুরের জলের মধ্যে চলে গেল। কচ্ছপ খরগোশকে পুকুরের পরিষ্কার জলের মধ্যে নিয়ে গেল। পুকুরের মধ্যে গিয়ে খরগোশ প্রাণ ভরে পরিষ্কার জল খেলো। জল খেয়ে খরগোশ খুব খুশি হয়ে গেল। তারপর কচ্ছপের পিঠে চড়ে আবার পুকুরের ধারে ফিরে এলো।